कदम, चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए। हाय बन्नो परदेसिया के देश के, चौबारे तुझको भा गए, तेरी कुड़माई के दिन आ गए। ले रहा सब लाए तेरी माई बाबुल का घर बार है, हो गेंदा गुलाबों से सजे, डोली तेरी तैयार है। ঈশ্বরের প্রেম ও করুণা প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা আপনাদের সকলেরই মধ্যে বিরাজ। খ্রিস্টদেবের প্রিয়জনেরা, বিবাহ অনুষ্ঠান খ্রিস্টযোগ্য স্বর্গের সঙ্গে যে সম্পন্ন হয় তার কারণ হল এই দুটি অনুষ্ঠানের মধ্যে এক গভীরতর সাদৃশ্য আছে। খ্রিস্টযোগী খ্রিস্ট যেমন আমাদের জন্য নিজেকে সমর্পণ করেন, তেমনি শুভ পরিণয়ে বধূ পরস্পরের কাছে আত্মসমর্পণ করেন। আবার খ্রিস্ট প্রসাদ গ্রহণে খ্রিস্ট ভক্ত যেমন এক দেহে সম্মিলিত হয়, তেমনি বিবাহ সংস্কারের গুণে স্বামী স্ত্রী এক দেহ এক মন একবার উঠে। খ্রিস্টপ্রসাদ গ্রহণের সময় নব দম্পতি তাদের দাম্পত্য জীবনে সর্বপ্রথম ভোজ গ্রহণ করে। তারা তাদের নতুন সংসারে গ্রহণ করে তাদের জীবনস্বামী যিশুকে। দাম্পত্য জীবনে তাদের এই যে প্রথম পদার্পণ তা অতি পবিত্র, অতি মঙ্গলকর। তাই এই খ্রিস্টগানে অংশগ্রহণ করার মধ্যে আসুন আমাদের পাপের জন্য ঈশ্বরের কাছে এবং পরস্পরের কাছে ক্ষমা প্রার্থনা করি। মানব জাতি সমৃদ্ধ হয়। হে প্রাণেশ্বর, আমাদের প্রার্থনা সদয় হয়েছে এই যে দুজন জেমস ও রিভাকে তুমি নিজেই পবিত্র তোমার এই প্রেমে এদের ধন্য করো, সুখে শান্তিতে এদের সুরক্ষিত করো। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পরমেশ্বর নারীকে সৃষ্টি করলেন, তখন নরনারীর মিলনের মধ্য দিয়ে বিবাহ প্রথার সূচনা হল। প্রথম মানুষকে সৃষ্টি করার পর পরমেশ্বর বললেন, মানুষ একা থাকা ভালো না, তাই তার জন্যে আমি এখন তারই মতো একজনকে তার সহকারিণী করে সৃষ্টি করব। প্রভু পরমেশ্বর এবার মাটি নিয়ে প্রান্তরের সমস্ত পশু আর আকাশের সমস্ত পাখিকে গড়ে তুললেন।
তারপর মানুষ এসব প্রাণীর কী কী নাম রাখবে তা জানতে তিনি তার কাছে তাদের নিয়ে এলেন। কারণ মানুষ যে প্রাণীর যে নাম রাখবে তাকে ডাকা হবে সেই নাম। তাই মানুষ তখন একে একে সমস্ত গবাদি পশু, আকাশের সমস্ত পাখি আর প্রান্তরের সমস্ত জীবজন্তুর নাম রাখবে। কিন্তু এদের মধ্যে এমন একজনকে পাওয়া গেল না যে হতে পারে তার যোগ্য সহকারী। তখন প্রভু পরমেশ্বর মানুষকে গভীর নিদ্রায় আচ্ছন্ন করে ফেললেন। সে যখন ঘুমোচ্ছে তখন তার একটা পাঁজর খুলে দিয়ে তিনি মাংস দিয়ে সেই জায়গাটি ঢেকে দিলেন। মানুষের বুক থেকে খুলে নেওয়া সেই পাঁজর দিয়ে প্রভু পরমেশ্বর গড়ে তুললেন একটি নারীকে। তারপর মানুষের কাছে তাকে নিয়ে এলেন। তখন মানুষ বলে উঠল, হ্যাঁ, এবার এই হলো আমার অস্থির অস্থি, আমার মাংসের মাংস। এর নাম হবে নারী, কারণ নরদেহ থেকেই একে তুলে নেওয়া হয়েছে। এই জন্য মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হয় এবং তারা দুজনে এক দেহ হয়ে ওঠে। প্রভুর বাণী। সাংসর্গিক ধ্রুব। তোমার ভালোবাসায় প্রভু মর্তলোক উচ্ছ্বলিত। যে কেউ ভালোবাসে সে তো ভগবানকে জানে, সে তো তারই সন্তান। কাজেই তারা আর দুজন নয়, তারা এক দেহ। সুতরাং স্বয়ং পরমেশ্বর যা যুক্ত করেছেন, শুভ মুহূর্তে এই পবিত্র স্থানে সমবেত হয়েছি। আর এই শুভ মুহূর্ত বা আমার উপদেশের পরে আর মাত্র কয়েক মিনিট পরেই ইভা এবং অমি তারা পরস্পরের সাথে একটা সন্ধির বন্ধনে আবদ্ধ হবে। এবং এই সন্ধির বন্ধন শুধু এই মুহূর্তের জন্য নয়, একদিনের জন্য নয়, 10 বছরের জন্য নয়, আমৃত্যু পর্যন্ত। আর এই সন্ধির বন্ধনে তারা আবদ্ধ হয়ে, যা আমরা শাস্ত্র পাঠে শুনেছি, একে আরেকজনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। অস্থির অস্থি, মাংসের মাংস। এবং এই যে একটাও হয়ে উঠবে, তা পৃথিবী এই মর্ত জগতে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। এবং মঙ্গল সমাজে বলা হয়েছে যেন আমরা কেউ বিচ্ছিন্ন করতে চেষ্টা না করি, কারণ তা স্বয়ং ঈশ্বরের কাজ। তাহলে এই তাদের সন্ধি সেটা ঈশ্বর দ্বারাই স্থাপিত হবে। যদিও আমরা পুরোহিতগণ আছি, যদি একজন পুরোহিত তাদেরকে সেই প্রতিজ্ঞা করানোর সময় উপস্থিত থাকবেন, কিন্তু সত্যিকার অর্থে ঈশ্বরের সামনে তারা পরস্পরের সাথে সন্ধি স্থাপন করবে। তাই সন্ধিটা হচ্ছে, যা বললাম, তাদের অস্থির অস্থি, মাংসের মাংস। তাহলে আমরা জানি যে 50টি হয় আমাদের বাস্তব জীবনে, বিশেষভাবে যারা স্বামী স্ত্রী 100 সমান 200 না দিয়ে আবার কত হবে? তাহলে আমরা অঙ্কের 50-50-100 করি না, কখনো। তুমি 100%, তুমি সঠিক, ইভার জায়গায় ইভা থাকবে, এমন সহজ না। আর এইটাই ঈশ্বরের পরিকল্পনা, এইটাই হচ্ছে তার সৃষ্ট সাক্রামেন্টের মধ্যে মিলন থাকতে হবে, মৈত্রী থাকতে হবে, এবং তারা পরস্পর যা বললাম, এই যে 100 হবে দুজনে মিলে, এটা তখনই সম্ভব যখন তাদের আরেকজন ব্যক্তিকে স্বয়ং সহায়তার সাক্ষী, তার আনন্দের সহকারী তিনজন হচ্ছে ইভা। তাই ইভার মনে রাখতে হবে যে তাদের এই যে 100 টাকা তখনই সম্ভব হতে পারে 50-50 হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি, আমি তোমাকে সম্মান করব, তোমাকে গ্রহণ করব। তাহলে এই আজীবন হচ্ছে একটা বাস্তব আশ্চর্য কাজ যে 16 বছর 18 বছর 20 বছর 25 বছরে কত সমস্যা যায়, কত ভুল বোঝাবুঝি হয়, কত প্রমাণী হয়, কত অপছন্দ
ঘরেও তারা প্রবেশ করছেন। জেমস অনিস এবং ইভা মার্থা উপস্থিত ভক্তমণ্ডলীর সামনে এবং খ্রিস্টমণ্ডলীর সেবক আমার সামনে তোমরা দুজন আজ এই ইচ্ছা নিয়ে এসেছ তোমাদের পারস্পরিক ভালোবাসা ও সেবা করার অধিকার আছে না প্রভুর আশীর্বাদে সুবদ্ধ ও সুপবিত্র হয়ে ওঠে। খ্রিস্টের অনুগ্রহে তোমাদের দাম্পত্য জীবন পূর্ণময় হবে। তিনি বিবাহ সংস্কারের মধ্য দিয়ে তোমাদের এমন শক্তি ও প্রেরণা দান করবেন যার ফলে তোমরা দুজন আজীবন পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকতে পারবে এবং দাম্পত্য জীবনে সমস্ত কর্তব্য পালনে পরস্পরকে সাহায্য করতে পারবে। দীক্ষাস্নান সংস্কার দ্বারা তোমরা একদিন যেমন খ্রিস্টমণ্ডলীর অন্তর্ভুক্ত হয়েছিলে আজ তেমনি এই বিবাহ সংস্কারের দ্বারা তোমাদের মিলিত জীবনযাপন জীবন সাধনা সমগ্র মণ্ডলীর অনুমোদনে ও খ্রিস্টের আশীর্বাদে এক নতুন পবিত্রতা ও মহত্ব লাভ করবে। তাই তোমাদের অনুরোধ করছি তোমরা উপস্থিত ভক্তমণ্ডলীর সামনে তোমাদের সম্মতি প্রকাশ করে আমার প্রশ্নের যথাযথ উত্তর দাও। আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমরা দুজন কোনো মতে বাধ্য হয়ে নয় বরং স্বেচ্ছায় পূর্ণ সম্মত হয়ে কি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এসেছ? দাম্পত্য জীবনের কর্তব্য পালন করে তোমরা কি পরস্পরকে আজীবন ভালোবাসতে ও সম্মান করে চলতে সম্মত আছো দুজনে? ভবিষ্যতে তোমাদের সন্তান হবে তোমরা কি তাদের ঈশ্বরের প্রাণকে গ্রহণ করতে এবং সৃষ্টি আদর্শ তাদেরকে মানুষ করতে সম্মত আছো? সুতরাং তোমরা দুজনে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সুদৃঢ় আছো বলে তোমরা এখন মুখোমুখি দাঁড়িয়ে ডান হাতের উপর ডান হাত রাখো। পরমেশ্বরকে সাক্ষী রেখে ভক্তমণ্ডলীর সামনে তোমাদের বিবাহ প্রতিজ্ঞা করো। তোমাকে আমার পত্নী রূপে গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনে দারিদ্র স্বাস্থ্য অস্বাস্থ্য আমি আজীবন তোমার বিশ্বস্ত থাকবো, তোমাকে ভালোবাসা ও সম্মান করে চলব। আমি ইভা মার্থা টমাস জেমস শরণ তোমাকে আমার প্রতিরূপে গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনে দারিদ্র্যে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকব, তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলব। খ্রিস্টমণ্ডলীর সামনে তোমরা এই যে প্রতিজ্ঞা গ্রহণ করেছ, করুণাময় পরমেশ্বর তোমাদের এই প্রতিজ্ঞা সুদৃঢ় করে তুলুন এবং তার আশীর্বাদে তোমাদের জীবন সার্থক হয়ে উঠুক। ঈশ্বর যা যুক্ত করেছেন
মানুষ যেন তা বিচ্ছিন্ন না করে। আমি আশীর্বাদ করছি, এগুলির উপর তোমার আশীর্বাদ নেমে আসে। এই দুজন এই আংটিটি এখন ধারণ করবে। এরা আজীবন পরস্পরের প্রতি একান্ত বিশ্বস্ত থাকবে। তোমার ইচ্ছা অবিচলিত অন্তরে পালন করো এবং প্রেম প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিতে জীবনযাপন করো। আমার ভালোবাসা ও বিশ্বস্ততার চিহ্ন রূপে তুমি এই আটকে গ্রহণ ও ধারণ করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। আমার ভালোবাসা ও বিশ্বস্ততার চিহ্ন রূপে তুমি এই আংটি গ্রহণ ও ধারণ করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। হে প্রেম স্বরূপ পরমেশ্বর, তোমার স্পর্শে ধন্য করো প্রেম সূত্রে গাথা এই মিলনমালা। পবিত্র করো এই মিলন মঙ্গল বন্ধন। হে জীবন স্বামী, পুষ্পমালা বিনিময়ে এখন এরা দুজন একে অন্যের কাছে সানন্দে সর্বস্ব সম্প্রদান করতে চায়। আত্মদানের সুরে নিয়ে পরস্পরের জীবন সুবাসিত করতে চায়। আমরা অনুনয় করি তোমায়, হে হৃদয়নাথ, দুর্দিনের সুদিনে তুমি থাকো এদের চিরসাথী। প্রতিদিনকার সুখ শান্তি, বিরহ, মিলন, আশা নিরাশা, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এরা যেন এদের প্রেমাল্য অম্লান করে রাখে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আত্মদানের চিহ্নরূপে পরিধান করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। তুমি এই পুষ্পমাত্র আমার আত্মদানের চিহ্ন স্বরূপ পরিধান করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। সতীত্ব ও পবিত্রতার চিহ্ন স্বরূপ এই সিঁদুরের উপর তোমার আশীর্বাদ বর্ষণ করো। এই সিঁদুর যার স্মৃতিতে থাকবে, সে যেন আজীবন তার স্বামীর বিশ্বস্ত সহধর্মী রূপে তোমার সেবা করে চলতে পারে। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আসুন আমরা এখন দাঁড়িয়ে আমাদের প্রার্থনার সমূহ ঈশ্বরের কাছে রাখি। ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেয়। এরা যেন নিরন্তর মঙ্গলের পথেই থাকে, মহত্বের দিকে দৃষ্টি রেখে সংসার জীবনে এগিয়ে চলে। এসো আমরা এর জন্য ঈশ্বরকে ডাকি। ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেয়। জীবনে যত দুঃখ, যত অস্ত্র জড়িয়ে আসুক না কেন, প্রেমের শক্তিতে বলিয়ান হয়ে এদের দুজনের মিলন বন্ধন যেন অটুট হয়ে থাকে। এসব আমরা এর জন্য ঈশ্বরকে ডাকি। ঈশ্বর আমাদের ডাকে সাড়া দাও। সবুজ প্রাণীর পরকাকলিতে এদের ঘর যেন মুখর হয়ে ওঠে। শিশুর মধুর হাসিতে যেন আলোকিত হয়ে ওঠে এদের সংসার। এসে এর জন্য আমরা ঈশ্বরকে ডাকি। এরা যেখানে বাস করবে এবং মঙ্গলময় বিশ্বাস সরকার যে সকল প্রার্থনা আজকে তুলে ধরলাম, সবই তুমি গ্রহণ এবং গ্রহণ করে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে।
অনুনয় করি, প্রাণে প্রাণে যে নিরন্ত তুমি নিজেই ফেলে দিয়েছ, তা তুমি নিজেই চির অটুট করে রাখো। এই প্রার্থনাটি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পরে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, না, আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব হে প্রভু, তার মৃত পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনের এবং মুক্তিদায়ী পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে, তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। পরস্পরের প্রতি বিশ্বস্ত থেকে খ্রিস্টীয় জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। এরা দুজন যেন খ্রিস্টবাণীর শক্তিতে উদ্দীপ্ত হয়ে সকলের কাছে খ্রিস্টের প্রকৃত সাক্ষী হয়ে দাঁড়াতে পারে। হে ঈশ্বর, জীবনান্তে তোমার সান্নিধ্য লাভ করে এরা যেন সকল সাধুসাধ্যির আনন্দের সঙ্গী হয়ে পরম শান্তি সুখেই থাকতে পারে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা এই দুজনের জন্য এই আশীর্বাদ যাচনা করি। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে করতে আমাদের শান্তি প্রদান করো।
মডেল কলেজ বইমেলারে আমাদের ওখানে উপরে খাবার ব্যবস্থা আছে। আমরা সকলে এখান থেকে যাতায়াতের ব্যবস্থা আছে, আমরা সেখানে চলে যাব। झूलों के मौसम वो तेरे हमसे रोके भी रोके ना गए, तेरी कुड़माई के दिन ना गए, नी तेरी कुड़माई के दिन ना गए। सलमा से तारों वाली शगना दी शब आए रे, पन्नों से बनने के मिलने की जो रुत लाए रे, शहनाइयों गूंजे सबके आंखें भर आए रे, शहनाइयों गूंजे सबके आंखें भर आए रे। अलविदा मुंडेरों को जब तू कह के जाएगी, रौनक हवेली की संग लेके जाएगी, कोयले सुबह किसको नींद से जगाएंगी, धूप आंगने में अब से किससे मिलने आएगी, खुल के कभी जो ना कहा करते हम आज स्वीकार है, अपने भैया से कहना ना कभी, हमको तुझसे ज्यादा प्यार है। हाथों में चूड़े सज गए, तेरे गुड़िया खिलौने कहाँ गए, तेरी कुड़माई के दिन आ गए। ओ 16 बरस के 2 कदम चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए। इस कदर तुमसे हमें प्यार हो गया, हद से ज्यादा हद से पार हो गया। इस कदर तुमसे हमें प्यार हो गया, हद से ज्यादा हद से पार हो गया। दिन तेरी चाहतों में गुजरने लगे, दिल कहे हर घड़ी तुमसे मिलने चले। महलों में हरदम बैठे रहे, डूबे रहे तेरी आँखों में। इस कदर तुमसे हमें प्यार हो गया, हद से ज्यादा हद से पार हो गया। तेरी यादों से हमें इश्क है, तेरी बातों से, तेरे नींद में आते ख्वाबों से, तेरे साथ हुई मुलाकातों से। मुझे इश्क है तेरे छूने से, मुझे इश्क है तेरा होने से, तेरे हाथ में अपने हाथों से, तेरे साथ कटे दिन रातों से। चेहरे को तेरे देखा करें, चेहरे को तेरे देखा करें, लेके तुझे इन बाहों में। इस कदर तुमसे हमें प्यार हो गया, हद से ज्यादा हद से पार हो
बंधन के मुटियारा आइया बटोला बन के कन्ना दे विच पिपल पतियां बाही चूड़ा खनके बंधन के मुटियारा आइया बटोला बन के कन्ना दे विच पिपल पतियां बाही चूड़ा खनके मेरे सोहणिया सोहणिया वे माई मेरा किथे नहीं ओ दिल लगना मेरे सोहणिया सोहणिया वे माई मेरा किथे नहीं ओ दिल लगना माई
আমি কিন্তু টেস্টার, আমি এখানে আসছি। আচ্ছা আমাদের ফোন কই, আচ্ছা আমি ধরি जावी छोड़ के ना तेरे नाल रहना वे, तू श्रृंगार मेरा तू है माई गहना वे। जावी छोड़ के ना तेरे नाल रहना वे, तू श्रृंगार मेरा तू है माई गहना वे। हाय दूरी है वैरी जिन्ना तू मेरा ओनी मैं तेरी। मेरे सोने वे माई मेरा कितने नहीं हो दिल लगना। मेरे सोने वे माई मेरा कितने नहीं हो दिल लगना। तेरा रास्ता वे नंगे पैर तुरना वे, तू है नाल मेरे ता मैं क्यों है डरना वे। तेरा रास्ता वे नंगे पैर तुरना वे, तू है नाल मेरे ता मैं क्यों है डरना वे। हाय दोनों ने रोना दोनों ने हंसना सबनू वे दसना। मेरे सोने वे माई मेरा कितने नहीं हो दिल लगना। मेरे सोने वे माई मेरा कितने नहीं हो दिल लगना। वे माई मेरा कितने नहीं हो दिल लगना। वे माई मेरा कितने नहीं हो दिल लगना। पिपल पतिया भाई चूड़ा करके मेरा बंधन के मुटियारा आया पटोला बनके। कन्ना दे विच पिपल पतिया भाई चूड़ा खलके।
तेरी मेरी बातें होती रहे, ऐसी मुलाकातें होती रहे, तू जो मेरे पास रहे, जादू सा यूं चलता रहे। होना है जिसे वो हो जाने दो, खोना है इसे तो खो जाने दो, दूर से तो होगा नहीं, थोड़ा तो करीब आने दो। हो लाखों मिले, कोई भी ना तुम सा मिला, ओ मेरा ये दिल तेरी ओर चलता गया ना रुका। मेरे यारा, मेरे यारा, मान जाना मेरे यारा। बुलावे तुझे यारे अज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया। গতকাল থেকে আজ পর্যন্ত তোমার কাছে আমরা যা কিছু যাচনা করেছি প্রভু, সব কিছু ঠিকঠাক চলছে প্রভু। এই জন্য আমরা আমাদের পুরো প্রশংসা করতে চাই। আমাদের সামনে যে কার্ড রাখা হয়েছে প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। যে পরিবার থেকে এসেছে প্রভু, সেই পরিবারের খাদ্য ভাণ্ডারকে সর্বদা পরিপূর্ণ করো দাদা প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। বিশেষ জন্য করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। बुलावे तुझे यारे अज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया। ना आए कभी दोनों में जरा भी फासले, बस एक तू हो एक मैं हूँ और कोई ना। है मेरा सब कुछ तेरा तू समझ ले, तू चाहे मेरे हक की जमीन रख ले, तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। कुछ भी नहीं असर अब करता, मेरी राह तुझी से मेरी चाहत तुझी से, मुझे बस यही रह जाना। लगी है तेरी आदतें मुझे जब से, है तेरे बिन पल भी बरस लगते। बुलावे तुझे यार आज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया। जो होवे तू उदास मुझे देखे हंस दे, तू चाहे मेरे हक की जमीन रख ले, तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। तुझसे मिले तो सीखा मैंने हंसना, आया मुझे सफर में ठहरना। मैं तो भूल गई दुनिया का पता यार, जब से तुझे है जाना है तू ही दिल जा मेरी अब से, जिक्र तेरा ना जाए मेरे लब से। बुलावे तुझे यार आज मेरी गलियां,
बसाऊं तेरे संग में अलग दुनिया। जो होवे तू दस, मुझे देखे हंस दे। तू चाहे मेरे हक की जमीन रख ले, तो सांसों पे भी नाम तेरा लिख दे। मैं जीऊं जब जब तेरा दिल धड़के। प्यार तेरा वास्ते यार तू ले आया, मैनू जीने दा मतलब आज समझ आया। पर मन करना न तू सोनिया, चन्ना मैं तुर जाना। ओरे पिया मैं तो तेरे लिए सारा ता जगू, जिथे जावे तू ओथे जावे दिल। दस की मैं करूं, जो तू रुस जानिए दिल ये टूट जानिए। तेरे संग संग राह सारी कट जानिए। जो तू रुस जानिए दिल ये टूट जानिए। तेरे संग संग राह सारी कट जानिए। मैं तां तेरे नाल रहना मान, इन्ना मेरा कहना। मेरी अखियों से होना कदी दूर ना। तेरे बिन तेरे बिन नहीं लगदा दिल मेरा ढोलना। तेरे बिन नहीं लगदा दिल मेरा ढोलना। सब छड़ जाए तू ना मैनू छोड़ना। तेरे बिन नहीं लगदा दिल मेरा ढोलना।